গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কত বলেন ঠিক? আরো জোর বলেন। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম। কতক্ষণ ঠিক না? আমরা বিরক্ত হচ্ছে নাকি? হ্যাঁ, বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, বাকি মাল দিয়া আমার গুদাম ভরাইতাম। ভাইরে, বাকি মাল দিয়া আমার পেটটা ভরাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকি হার। কতক্ষণ ঠিক কিনা? ভোট আসে ভোট যায়, সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকি হায়। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। কথা পায় না? দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম। ভাইরে, তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আবু জেহেলের মতো যারা আবু জাহেলের ভূমিকা পালন করবে, আজ হোক কাল হোক, বাংলার জমিনে যেই দিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, তোমরা সেই দিন বন্ধুরা আমার যুদ্ধ নেওয়ার টাইম পাবে না, পাজামার ভিতরে গ্রান্তার সময় পাবে না, স্ত্রীর কাছ থেকে বিদায় আনার টাইম পাবে না। আল্লাহ পাক এমন শক্তি করে দেবে, নেস্তানাবুদ করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর কারক লাগে, মুফাসসিরগণ বলে আবু জাহেলের মাথার মধ্যে আমির হামজার হাতের মধ্যে শিকারের ধনুক ছিল। এই ধনুক দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে একটা বন্ধু আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহেলের মাথা ফেটে ফেলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিল। রক্ত হাতের মধ্যে মেখে, ধনুকের মধ্যে মেখে দৌড় দ্বীপ কাবার চত্বরে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মুবারকটা কোলের মধ্যে নিয়ে ডাক দেখ, ভাতিজা দেখ দেখ দেখ, একটা বার চেয়ে দেখলে ভাতিজা, যে যার লোকজন তোমাকে মারধর করেছে আবু জেহেলের লোকজন, দেখ আমি আবু জেহেলের মাথা ফেটে দিয়ে রক্ত বের করে দেখ, রক্ত হাতের মধ্যে মেখে ধনুকের মধ্যে মেখে আমি নিয়ে এসেছি, দেখ একটাবার খুশি হবে না? ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমার মারের বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি, তুমি কি একটাবার খুশি হবে না? একটাবার কি তুমি আমার মুখের দিকে তাকাইবে না? নবীজির চক্ষু মোবারক মেলে ডাক দিয়ে কয়, চাচা আমির হামজা, আপনি কাকে মারছেন? কার মাথা ফেটে দিয়েছেন? কার মাথা ফেটে রক্ত বের করে দিয়েছেন? এটা বলে আপনি আমারে খুশি করতে পারবেন না। যদি আপনি আমারে খুশি করতে চান, তাহলে একটাবার আমার কালেমা পড়েন না ইলাহা। মুসলমান ভাইরা শুনে রাখেন, আবু জাহেল চিন্তা করল, না না না, এভাবে কোনো কাজ হবে না। আবু জাহেল প্রাণ শুরু করে দিল। বন্ধু আমার, আল্লাহ পাক ঘোষণা করে দেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজানরে মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, আবু জাহেল চিন্তা করলো
এই প্ল্যান দিয়ে কোনো কাজ হবে না, এই প্ল্যান দিয়ে মুহাম্মদকে মারা যাবে না। বন্ধু আমার, আবু জেহেল একটা ট্রাইব্যুনাল তৈরি করলো, একটা সংগঠন তৈরি করলো, যে সংগঠনের নাম দিল হলো দারুন নাদওয়া। কি নাদওয়া? দারুন নাদওয়া। 40 দল বিশিষ্ট একটা সংগঠন তৈরি করলো। এক এক দলের এক এক যুবককে লিডার বানিয়ে দিল। উতবাকে এক দলের লিডার, সাইবাকে এক দলের লিডার, ওয়ালিদ ইবনে মুগীরাকে আরেক দলের লিডার, আবু সুফিয়ানকে আরেক দলের লিডার, তারপর উতবা সাইবা যা আছে সকলকে দলের লিডার বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পর ডাক দিয়ে কয়, তোমরা আমাকে বুদ্ধি দিয়ে দাও, আমার এই ট্রাইব্যুনালের আইন হবে হত্যার বদল হত্যা, মামলার বদল মামলা। আমার এই ট্রাইব্যুনালের আমি যা আইন করব, আমার আইন বহাল থাকবে, অন্য কারো সিদ্ধান্ত এখানে চলবে না। তাহলে তোমরা আমাকে বুদ্ধি দাও, মুহাম্মদকে কিভাবে মারধর করা যায়। এবার ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলতেছে, নেতা আপনি শুনে রাখেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এমন ভাবে মারতে হবে, বুদ্ধি দিয়ে প্ল্যান তৈরি করতে হবে। মুহাম্মদকে কাবার চত্বরের মধ্যে 2 হাত পা বেঁধে মুহাম্মদকে মারধর করতে হবে। তার কারণ ওই মুহাম্মদ আমাকে একদিন বলেছিল আমার জন্মের নাকি কোনো ঠিক ঠিকানা নাই, সেই দিন আমি মুখ বুজে সহ্য করেছিলাম। আজকে সময় এসেছে, আমার বুদ্ধি হলো মুহাম্মদকে কাবার আঙ্গিনার সাথে খুঁটির সাথে বেঁধে মুহাম্মদকে মারধর করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দাও। কয় না রে না, ওয়ালিদ ইবনে মুগীরা তোর এই বুদ্ধি দিয়ে কাজ হবে না। আবু সুফিয়ান ডাক দিয়ে কই, ও নেতা, আমার মাথার মধ্যে বুদ্ধি এসে গেছে। বুদ্ধিটা হলো মুহাম্মদকে পাগল বলে আখ্যা দিয়ে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হোক। পাগল বলে আখ্যা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হোক। এবার আবু জেহেল ডাক দেখে, আবু সুফিয়ান রে, তোর এই বুদ্ধি দেওয়া কাজ হবে না। তার কারণ হলো ভালো মানুষটাকে যদি আমি পাগল বলে আখ্যা দিয়ে যদি আমি জেলখানার মধ্যে রেখে দেই, আর জেলখানার সমস্ত কয়েদিরা বুঝতে পারবে মুহাম্মদ তো পাগল নয়, মুহাম্মদ ভালো মানুষ, কিন্তু মুহাম্মদকে পাগল বলে আখ্যা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। তখন জেলখানার সমস্ত কয়েদি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই বুদ্ধি দিয়ে কাজ হবে না, আমার মাথার মধ্যে বুদ্ধি এসে গেছে। আবু জেহেল ডাক দিয়ে কই, কি? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আবু সুফিয়ান রে, আমার মাথার মধ্যে বুদ্ধি এসে গেছে। বুদ্ধিটা হলো যে মুহাম্মদ কিন্তু বলেছে দাওয়াত দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমি মুহাম্মদকে দাওয়াত করতে গেলাম, তোমরা 40 জন লাঠিয়াল যুবক তোমরা রেডি হয়ে থাকবে। রাস্তার মধ্যে একটা গর্ত খনন করবে, যে গর্তের স্কয়ার হবে 3 ফিট 3 ফিট। এই লোকটা গর্তের মধ্যে আছে কিনা জানি না, এটা যেন বোঝা না যায়, এমন একটা তোমরা গর্ত খনন করবে। মুহাম্মদকে আমি দাওয়াত করতে গেলাম, মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসতে ধরবে, মুহাম্মদ গর্তের মধ্যে হুড়মুড় করে অন্ধকারের মধ্যে পড়ে যাবে। আর 40 জন যুবক যাইয়া মুহাম্মদকে মারধর করে রক্তাক্ত করে জমিনের মধ্যে তোমরা শোয়া দিবে, দুনিয়ার জমিন হইতে তোমরা বিদায় করে দিবে। আর শুনে রাখো যুবকেরা, তোমরা এই মুহাম্মদ কিন্তু মারের যন্ত্রণায় বাঁচার জন্য আমি আবু জেহেলের নাম নিতে পারে, উতবার নাম নিতে পারে, সাইবার নাম নিতে পারে। খবরদার তোমরা যেন মার ছাড়ো না, মার তোমরা চালিয়ে যাইবা। ঠিক আছে বন্ধু আমার। যুবকেরা গর্ত খনন করলো, গর্ত খনন করে উঠতে থাকলো। 40 জন লাঠিয়াল যুবক দাঁড়িয়ে থাকলো। বন্ধু আমার, আবু জেহেল চলে গেল তার ভাতিজা মুহাম্মাদের বাড়িতে, যায় ডাক দিয়ে কয়, ভাতিজা আমার বাড়িতে তোমার মেহমানদারি করতে হবে রাতের বেলা। এই কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুব হুব করে চোখের পানি ফেলে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন এই রাস্তা দিয়ে না যায়, অন্য রাস্তা দিয়ে যেন আমার হাবিব আবু জেহেলের বাড়িতে চলে যায়। তার কারণ হলো কি, আবু জেহেল আমার হাবিবকে মারার জন্য রাস্তার মধ্যে গর্ত খনন করে রেখে দিয়েছে, যুবকদেরকে দাঁড় করে রেখে দিয়েছে। আমার হাবিব যেন অন্য পথ ধরে চলে যায়, এই পথ ধরে যেন না চলে যায়। মারহাবা বলেন।
আমার বন্ধু এদিকে আবু জেহেল মুহাম্মদকে দাওয়াত করে মাথার মধ্যে মুহাম্মাদের টেনশন মাথার মধ্যে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করা শুরু করে দিল বন্ধু আমার, যেই মাত্র গর্তের সামনে এসে গেল, গর্তের সামনে আসার সঙ্গে সঙ্গে অমনি আবু জেহেল নিজের গর্তের মধ্যে নিজে হুড়মুড় করে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র গর্তের মধ্যে হুড়মুড় করে পড়ে গেল, অমনি 40 জন যুবক লাঠিয়াল যুবক এসে মুহাম্মদকে এবার আবু জেহেলকে মারধর করা শুরু করে দিল। মারে আর মাটি চাপা দেয়, মারে আর মাটি চাপা দেয়। মারতে মারতে যখন বন্ধু মাটি চাপা দিয়ে দিতে যখন বক্ষ পর্যন্ত এসে গেছে, আবু জেহেল ডাক দে কয়, যুবক রে একটাবার দেখ আমি মুহাম্মদ নই, আমি আবু জেহেল। কয় না, এ কথা বলে এখন লাভ হবে না, তার কারণ আমাদের নেতা বলেছে মুহাম্মদ মারের যন্ত্রণায় কিন্তু আবু জেহেলের নাম বলতে পারে, আবু সুফিয়ানের নাম বলতে পারে, তোমরা কিন্তু মার ছাড়বে না। আল্লাহু আকবার বলে। মার ছাড়া যাবে না। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা মারতে মারতে একে নিস্তব্ধ করে ফেলছে। আবু জেহেল ডাক দে কয়, যুবক রে একটাবার বাতি জ্বালে দেখ আমি মুহাম্মদ নই, আমি আবু জেহেল। বাতি জ্বালে দেখে, আরে নেতা আপনি কেন গর্তের মধ্যে? আমি তো নিজে বুঝলাম না আমি কেন গর্তের মধ্যে। মারহাবা বলে। এই জন্য গ্রাম্য প্রবাদ আছে, গর্ত খনন করে দে গর্তে পরে সে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ভাইজান, ওই রকম নেতা আমাদের বাংলার জমিনে এখনো আছে কিনা? বলে আর জোরে বলেন, আছে কিনা? যারা মাত্র আবু জাহেলের ভূমিকা পালন করবে বন্ধু আমার, পুরুষ হোক মহিলা হোক বন্ধু আমার, যারাই আবু জাহেলের ভূমিকা পালন করবে বন্ধু আমার, ইতিহাস থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করার কারণে নমরুদকে ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকে দিয়ে জুতা পিটা করে নমরুদকে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দিয়েছে। ফেরাউন মশার সাথে বেয়াদবি করেছিল, ফেরাউনকে নীল নদে সুবে সুবে মেরে দিয়েছে। তোমরা শুনে রাখো, যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবে, কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, ইসলামের সঙ্গে বেয়াদবি করবে, মাদ্রাসা মসজিদের সঙ্গে যারা বেয়াদবি করবে, কটূক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো করে ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকে দিয়ে জুতা পিটা করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবি ডাক দিয়ে বলতেছে, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কার? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কত বলেন ঠিক? আর জোর বলেন। বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম। কতক্ষণ ঠিক না? আমরা বিরক্ত হচ্ছে নাকি? হ্যাঁ, বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, বাকি মাল দিয়া আমার গুদাম ভরাইতাম। ভাইরে, বাকি মাল দিয়া আমার পেটটা ভরাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকি হার। কতক্ষণ ঠিক কিনা? ভোট আসে ভোট যায়, সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকি হায়। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। কথা পায় না? দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম। ভাইরে, তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আবু জেহেলের মতো যারা আবু জেহেলের ভূমিকা পালন করবে, আজ হোক কাল হোক, বাংলার জমিনে যেই দিন কোরআনের রাজ কায়েম
না, পাজামার ভিতরে গ্রান্তার সময় পাবে না, স্ত্রীর কাছ থেকে বিদায় আনার টাইম পাবে না। আল্লাহ পাক এমন শক্তি করে দেবে, নেস্তানাবুদ করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। মুসলমান বান্দা আমার, আবু জাহেল বান্দা আমার ডাক দিয়ে বলতেছে, ও যুবকরা, তোমরা দেখো আমি তোমাদের নেতা। এবার নেতাকে তখন উঠাইয়া বন্ধু আমার বাড়ির মধ্যে নিয়ে গেছে। সকালবেলা কর্মীরা সব ওই নেতাকে দেখতে যাচ্ছে, আবু জেহেলকে দেখতে যাচ্ছে। যা দেখে, হায় রে নেতা, নেতার হাত ভাঙ্গা, নেতার পা ভাঙ্গা, নেতার কপাল ফাটা, নেতার চোখ ফাটা। বন্ধু আমার এবার ডাক দে, আবু জেহেল ডাক দে বলতেছে, না না, এত অপমান আমার সহ্য করা যাবে না। অন্য প্ল্যান শুরু করে দিল, অন্য পরিকল্পনা শুরু করে দিল। বন্ধু আমার সেই জামানায় বড় একজন পণ্ডিত ছিল, যার নাম ছিল কাব। আর কাবের দুইজন সন্তান ছিল, বড় সন্তানের নাম ছিল কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের কাছে তার ডাক দেয়, কয়, ও পণ্ডিত মশাই, আবু জেহেলের ভাতিজার উৎপাত আমি আর সহ্য করতে পারতেছি না। তার কারণ হলো আমি মুহাম্মদকে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দিতে চাই। বন্ধু আমার, আল্লাহর বান্দারা, এই কথা শুনে কাব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, মুহাম্মাদের কাছে চিঠি লেখো, তুমি আগামী বৃহস্পতিবার কাবার চত্বরে একটা সেমিনার করা হবে। এই সেমিনারের মধ্যে তোমার হাজার হাজার সৈন্য থাকবে, কিন্তু মুহাম্মদ একাই সেই সেমিনারের মধ্যে আসবে। আর মুহাম্মদকে যদি আমি পরাজিত করতে পারি তাহলে কি করবে? ডাক দিয়ে কয়, কাব ইবনে মালিক, আপনি শুনে রাখেন, মুহাম্মদকে যদি আপনি পরাস্ত করতে পারেন তাহলে 10 বস্তা স্বর্ণের টাকা তোমাকে উপহার দেওয়া হবে। এখন তোমাকে 5 বস্তা দেওয়া হবে, যখন পরাজিত হয়ে যাবে তখন আর 5 বস্তা পেয়ে যাবেন। সমস্যা নাই, সমস্যা নাই। এবার মুহাম্মদের দরবারে চিঠি লেখা হলো, ও মুহাম্মদ, আগামী বৃহস্পতিবার কাবার চত্বরে তোমাকে আসতে হবে, সেমিনার শুরু হবে। সেই দিন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে জ্বলজ্বল করে জ্বলবে। তুমি কেমন নবী, তোমার উপর কিভাবে নবুয়ত প্রাপ্ত হয়েছে তুমি, সেই দিন তোমাকে দেখা হবে। যদি না আসো তাহলে বুঝে নেব মুহাম্মদ ভীতু, মুহাম্মদ ভয়ের তাড়নায় পালিয়ে গেছে। এই চিঠি ওমরের দরবারে যখন চলে গেলাম, ওমর চিঠি পড়ে হুব হুব করে 2 চোখের পানি ফেলেন, কান্না শুরু করে দিল। নবী মুহাম্মদকে ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল যে প্ল্যান তৈরি করেছে নবী গো, ও নবীজি, আবু জেহেল মনে হয় আপনাকে আর বাঁচতে দেবে না, এমন প্ল্যান শুরু করে দিয়েছে। নবী ডাক দিয়ে কয়, ওমর রে, কেন তুমি কান্না করো? আমার যদি সাথে কেউ না থাকে, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, বৃহস্পতিবার সেমিনার তৈরি করা, মঞ্চ তৈরি করা হলো। সেমিনার শুরু হয়ে গেল। এই মঞ্চের মধ্যে 2টা চেয়ার রাখা হলো, একটা রাখা হলো স্বর্ণের, আর একটা রাখা হলো রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে কাব ইবনে মালিক বসলেন, আর রূপার চেয়ারের মধ্যে বন্ধু আমার আবু জেহেল বসলেন। আবু জেহেলের প্ল্যান হলো 2টা চেয়ার মঞ্চের মধ্যে রাখলাম, মুহাম্মদ এসে যখন চেয়ার পাবে না, মুহাম্মদ প্রথমে অপমান হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, হাজার হাজার লোক মঞ্চের সামনে। বন্ধুরা আমার, ও মুসলমান ভাইরা আমার, শুনে রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশরীফ নিয়ে আসলেন, মঞ্চের মধ্যে যখন পা রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক শট করে চেয়ার থেকে দাঁড়া হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে ডাক দিয়ে কয়, তুমি কে? আমি মুহাম্মদ। আল্লাহু আকবার বলে, আমি মুহাম্মদ। বলে, তুমি মুহাম্মদ?
ডাক দেয়া কয় মুহাম্মদ আমার চেয়ারের মধ্যে তুমি বসো। কাব ইবনে মালিক স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে দাঁড় হয়ে আছে। আবু জাহেল মনে মনে চিন্তা করতে, হায় রে আমার নেতা দাঁড় হয়ে আছে, আমি কিভাবে চেয়ারের মধ্যে বসতে পারি। এবার আবু জেহেলের চেয়ারটা কাব ইবনে মালিককে ছেড়ে দিয়ে আবু জেহেল দাঁড় হয়ে আসার মনে মনে চিন্তা করতেছি, যাকে আমি প্রথমে অপমান করতে চেয়েছিলাম আমি নিজেই অপমান হয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুহূর্তের মধ্যে ইজ্জত দান করতে পারি, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ বেইজ্জতি করতে পারি, আমি আল্লাহ ফকিরকে মুহূর্তের মধ্যে বাদশা বানাইতে পারি, আর বাদশাকে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ফকির বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনে রাখেন। এবার বন্ধুরা আমার কাব ইবনে মালিক এবার ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ আমি তোমাকে তিনটা কোশ্চেন করব। কয়টা শুনবেন? তিনটে কোশ্চেন করব। প্রথম নাম্বার কোশ্চেন হবে শরীয়ত থেকে, দ্বিতীয় নাম্বার কোশ্চেন হবে মারিফত থেকে, আর তৃতীয় নাম্বার কোশ্চেন হবে আধ্যাত্মিক কোশ্চেন। যদি প্রথম কোশ্চেনের জবাব আবু জেহেলকে বলতেছে, যদি প্রথম কোশ্চেনের জবাব দিয়ে দেয়, দ্বিতীয় কোশ্চেনের যদি জবাব দিয়ে দেয়, আধ্যাত্মিক কোশ্চেন এটা আমি ছাড়া আর অন্য কেউ জানবে না। আর তোমার যেই মাত্র মুহাম্মদ জবাব দিতে না পারবে অমনি লাঠিয়াল যুবকেরা দা মুহাম্মদকে মারধর করা শুরু করে দিবে। শুরু হয়ে গেল। ডাক দিকে মুহাম্মদ প্রথম নাম্বার কোশ্চেন হলো, ও মুহাম্মদ তোমাকে প্রথম নাম্বার বলতে হবে শরীয়ত থেকে বলো মুহাম্মদ যদি তোমার উপর সত্যিকারের নবুয়ত প্রাপ্ত হয়ে থাকে তাহলে তুমি বলো, তাহলে তুমি বলো। মুসলমান ভাই আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, ও মুহাম্মদ যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো, তোমার উপর যদি নবুয়ত প্রাপ্ত হয়ে থাকে, আজকে পূর্ণিমা রাত্রি আকাশের মধ্যে চাঁদ জলজল করে জ্বলতিছে, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তোমার আঙ্গুলি দ্বারা এই মুহূর্তে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে হবে। যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে বুঝে নেব আপনি সত্যিকারের নবী, আপনার উপর নবুয়ত প্রাপ্ত হয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু আমার নবীজি দাঁড় হয়ে গেলেন, শাহাদাত আঙ্গুলি দ্বারা চাঁদের দিকে ইশারা করলেন, শাহাদাত আল্লাহ, শাহাদাত আল্লাহ, শাহাদাত আল্লাহ বলে চাঁদের মধ্যে যখন ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়ে দুইটা পাহাড়ে চলে গেল। বন্ধু আমার দুই খণ্ড দুইটা পাহাড়ে চলে গেল। যেটা যারা মক্কায় গেছেন বন্ধু আমার, হজে গেছেন, দেখতে পারেছেন কাবার চত্বরের সামনে সেই দুইটা পাহাড়, যে পাহাড় দুইটার নাম হলো জাবালে কুবাইস। এই জাবালে কুবাইসের মধ্যে দুইটা তাদের দ্বিখণ্ডিত হয়ে গেল। অন্ধকার নেমে আসলো, যেই মাত্র অন্ধকার নেমে আসলো সমস্ত লোকজন বলতেছে হই হই রই, চাঁদ পাওয়া গেল কই। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল ঝাঁপিয়ে পড়ল, আবু জাহেল আলো এনে দাও, আলো এনে দাও। এবার ভাতিজা মুহাম্মদের পায়ের মধ্যে পড়ে গেল, ভাতিজা মুহাম্মদ তাড়াতাড়ি চাঁদ একত্রিত কর, নইলে আমার পিঠের মধ্যে আজকে মই চলে যাবে। বন্ধু আমার আল্লাহর বান্দারা এবার মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে ভাতিজা রে তোর পায়ে ধরে বলি এই মুহূর্তে চাঁদকে আবার একত্রিত করে দে। বন্ধু আমার আল্লাহর বান্দারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে যখন আবার ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ আবার একত্রিত হয়ে গেল। বন্ধু আমার আবার আলো ফিরে আসলো। জোরে জোরে বলেন মারহাবা।